হ্যালো বন্ধুরা, আপনারা ভিডিও ছাড়তেছেন কিন্তু হঠাৎ 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে হঠাৎ একটি আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট ক্লেম এসে গেল। সেই ক্লেমটা কি জন্য আসলো আপনি ঠিক জানেন না। ডিটেলস দেখাবে কি ইমেলের মাধ্যমে আসবে, ইমেলে দেখাবে কপিরাইট উইনার, অন্য কোম্পানি আপনাকে কপিরাইট দিয়ে দিল। এবং কপিরাইটটা কীভাবে হাঁটাবেন সেই বিষয়ে আজকে 2-4 কথা বলবো। মোবাইলের মাধ্যমে আপনার কপিরাইট ক্লেমটি কীভাবে হাঁটাবেন সে বলতেছি। এবং বেশি কথা না বেরিয়ে সোজা চলে যাই মোবাইল স্ক্রিনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে দেখাবো আপনাকে কপিরাইট ক্লেমটা কিভাবে সঠিক পদ্ধতিতে উঠানো যায়। হ্যালো বন্ধুরা, সোজা প্রথমে আপনি যাবেন কি ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বক্সে সার্চ করবেন youtube.com সার্চ করার পরে সার্চ করার পরে আপনার চ্যানেলটা সেই ডেস্কটপ সাইটে করে নিবা। চ্যানেলটা খুলে গেল, খোলার পর আপনাকে চ্যানেলের লোগোর মধ্যে একবার কমসে কম ক্লিক করবা। ক্লিক করার পর লেখা আছে ভিউ আর চ্যানেলের মধ্যে একবার ক্লিক করবা। করার পরে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে একবার ক্লিক করবা। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আপনাকে কন্টেন্টের মধ্যে যাওয়া লাগবে। নিচে আছে কন্টেন্টের মধ্যে একবার যাবা। যাওয়ার পর এখানে অপশন আছে ফিল্টারের মধ্যে একবার ক্লিক করবা। করার পর ফিল্টারে ক্লিক করার পর এখানে লেখা আছে নিচে কপিরাইটের মধ্যে একবার ক্লিক করবা। করার পর আমার এই আমার যেহেতু এটা মিউজিক চ্যানেলের মধ্যে 3টে কপিরাইট আসছে, 3টি কপিরাইট শো করছে, কিন্তু এই কপিরাইটগুলি আমি হাঁটাবো কিভাবে? হাঁটাবার জন্য আপনি সোজা যাবা কপিরাইটের মধ্যে একবার ক্লিক করবা। করার পর এখানে লেখা আছে সি ডিটেলসের মধ্যে একবার ক্লিক করবা। করার পর আপনার কত মিনিট কত সেকেন্ড আপনার ভিডিওটার মধ্যে কপিরাইট আসছে সেটা আপনাকে দেখাবে। এখানে আমাকে কপিরাইট দিয়েছে প্রায় সম্পূর্ণ গানই। দেখো লাল একটা দাগ আছে, একটা সবুজ রঙের দাগ পড়ে গেছে, সেই সম্পূর্ণ দাগটাই হলো কপিরাইট ক্লেম। এখন এটাকে আমি হাঁটালে আমার গানটা অলরেডি সম্পূর্ণ মুছে যাবে। যে আপনাদেরকে বোঝাবার জন্য আমি দেখাচ্ছি কিভাবে কপিরাইট ক্লেমটা উঠাতে হয়। এখানে 9 সেকেন্ড থেকে 4 মিনিট 41 সেকেন্ড পর্যন্ত কপিরাইট ক্লেমটি আছে। এখন এরপর ক্লিক করবা সিলেক্ট অ্যাকশনে ক্লিক করবা। এখানে কপিরাইটের কয়েকটি রুল আছে, সেই রুলের মাধ্যমে আপনি কপিরাইটটি উঠাতে পারবেন। প্রথমে লেখা আছে টার্ন অফ সেগমেন্ট। কেসের মধ্যে ছবি দেওয়া আছে, সেটা দিয়ে তুমি ক্লিক করো। সেই ক্লিকের মাধ্যমে কি হবে, আপনার ভিডিওটা যে জায়গাটা কপিরাইট দিয়েছে সেই জায়গাটা কেটে নেওয়ার সম্পূর্ণ ভিডিও থাকবে। তারপর লেখা আছে রিপ্লেস সং। যে জায়গাটা কপিরাইট দিয়েছে সেই কপিরাইটের জায়গাটায় আপনি ইচ্ছা করলে সেই জায়গাটায় আপনি অন্য একটা সং বসিয়ে দিতে পারবা। তারপর লেখা আছে মোড সং হলো কি, আপনি মিউজিকও লাগাতে পারবেন না এবং কাটতেও পারবেন না। মোড সং মানে কি, যে জায়গাটা কপিরাইট হয়েছে সেই জায়গাতেই সাউন্ড অফ হয়ে যাবে। তারপরে আছে ডিসপুট কথার অর্থ হলো আপনি কোনোটাই চান না, সেটা ডিলিট করতে চান, আপনি ডিলিট করতে পারবেন। 4 নম্বরটা ক্লিক করার পর কন্টিনিউ করবা, ডিলিট হয়ে যাবে। তো যেহেতু আমার কপিরাইটটি আমি কাটতে চাই বা সাউন্ড অফ করতে চাই, তাহলে আমি সাউন্ড অফ করার জন্য আমি 3 নম্বরটা সিলেক্ট করলাম। করার পর কন্টিনিউ ক্লিক করলাম। করার পর আমার এখানে লেখা আছে, আমি তারপরে মোডের মধ্যে ক্লিক করব, করার পর কন্টিনিউ করব, পরে নেক্সট করে দেব। এরপর আমার কপিরাইট ক্লেমটি অটোমেটিক উঠে যাবে। এইভাবে আপনার চ্যানেলের কপিরাইট ক্লেম যদি থাকে কোনো ভিডিওর মধ্যে, সেটা সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে পারবা। হ্যালো ভিউয়ার্স,
ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।